বানিয়াকুইন নামে একটা গ্রাম ছিল। সেই গ্রামের মানুষ অনেক কষ্ট করে ফসল ফলাতো। একদিন 3 জন কৃষক কাজ শেষে বাড়ি ফিরে যাবে। এমন সময়, না না, এ কি হচ্ছে? আমাকে কে নিয়ে যাচ্ছে? আমাকে ধরো, আমাকে বাঁচাও। এ কি হলো রে নয়ন? রাজীব রে হঠাৎ কে লইয়া গেল? কাকা, আমিও বুঝতেছি না হঠাৎ এইটা কি হইলো। শুধু দেখলাম একটা দরজার ভিতর থেকে আলো বাইর হইয়া রাজীব বাইরে টাইনা লইয়া গেল। আমিও তো তাই দেখলাম, কিন্তু কই লইয়া গেল? কখন ওর বাড়ি গিয়া কি কই মনে, কি আর করবো, যা হইছে তাই করতে হইব। চলো তাড়াতাড়ি। এই ঘটনায় গ্রামের সবাই অনেক ভয় পেয়ে যায়। এরপর তারা সবাই মিলে মহারাজের কাছে গিয়ে উপস্থিত হয়। বলুন, আপনারা কেন এসেছেন? মহারাজ, এক জাদুর দরজা এসে আমাকে চোখের সামনে থেকে একের পর এক মানুষের তুইলা লইয়া যাইতেছে। আপনি আমাকে সাহায্য করুন। মহারাজ, আপনি কিছু একটা করেন। এইভাবে গ্রামের মানুষ কোথায় হারাইয়া যাইতেছে, কে লইয়া যাইতেছে, কেউ কইতে পারতাছে না। ঠিক আছে, আপনি আর চিন্তা করবেন না, আমি দেখছি কি করা যায়। মহারাজ, যাকে ধরা যায় না, দেখা যায় না, তাকে আপনি কিভাবে নিয়ন্ত্রণ করবেন? তা আমি জানি না, কিন্তু আমার প্রজাদের ভালো রাখার দায়িত্ব সম্পূর্ণই আমার। আপনি রাজকর্মচারীদের নিয়ে দ্রুত বৈঠক দিয়ে সমাধানের ব্যবস্থা করুন। জি মহারাজ। এবার আপনারা যে যার বাড়ি যান। মহারাজের জয় হোক, মহারাজের জয় হোক। অনেক খুঁজেও রাজকর্মচারীরা জাদুর দরজার সমাধান বের করতে পারে না। এদিকে ওই জাদুর দরজা মানুষকে তার মধ্যে নিতেই থাকে। একদিন রাজা রানী আর রাজকুমারী বাগানের সৌন্দর্য দেখছিল। দেখিস রে মা, গোলাপে কিন্তু অনেক কাঁটা আছে, তোর হাতে কাঁটা ফুটে যাবে। আমার কিচ্ছু হবে না বাবা। বাবা, বাবা আমাকে বাঁচান, আমাকে নিয়ে গেল। না, এ হতে পারে না। আমার একমাত্র মেয়েটাকেও ওই জাদুর দরজা নিয়ে গেল, আমি কিছুই করতে পারলাম না। মন্ত্রী। বলুন মহারাজ। কি বলবো, আপনার ওই জাদুর দরজার কিছুই করতে পারেননি, যার কারণে আজ এই জাদুর দরজা আমার একমাত্র মেয়েকেই তুইলে লইয়া গেছে। ক্ষমা করবেন মহারাজ, রাজকুমারীকে তুলে নিয়ে যাওয়া আসলেই অনেক দুঃখজনক কথা, কিন্তু আমরা অনেক চেষ্টার পরে ওই জাদুর দরজার কোনো সন্ধানই পাইনি। তাহলে আপনি সারা রাজ্যে ঘোষণা দিয়ে দিন, যে জাদুর দরজার সন্ধান দিতে পারবে তারে আমি অনেক অর্থ দিয়ে পুরস্কৃত করব। জি মহারাজ, আমি এখনই সব কিছুর ব্যবস্থা করছি। মা, দরজা খোলো, আমারে বাইরে যাইতে দাও। না, তোরে বাইরে যাইতে দিমু না। তোরে বাইরে দেখলে যদি ওই মানুষ ধরা দরজা তোরে লইয়া যায়। মা, আমার কিছুই হইব না, আমারে বাইরে যাইতে দাও। ঘরের ভিতরে আমি থাকতে পারি না, জানো না মা, আমারে বাইরে যাইতে দাও। না, দরজা খুলুম না। তুই আমার একমাত্র পোলা, তোরে হারাইলে আমি কারে লইয়া বাঁচুম? আমি শেষবারের মতো কইতাছি, দরজা খোলো, তা না হইলে আমি বেড়া কাইটা বাইরে চলে যাবো। কি গো সাসি, পোলাটারে আটকায় রাখছো? আটকাইয়া রাখছি। জানিস না ওই কেমন? একবার বাইরে বার হইতে পারলে পরে আর খুঁজা পাওয়া যাইব না। এমনি জোয়ান জোয়ান পোলা গো বাইসা বাইসা ওই মানুষ ধরা দরজা লইয়া যাইতাছে। ওরে সাইরা দাও, এইমাত্র শুইনা আইলাম রাজা ঘোষণা দিছে যে ওই জাদুর দরজার সন্ধান দিতে পারবো তারে নাকি অনেক অর্থ দিয়ে পুরস্কৃত করা হইব। তোমার পোলার মাথায় যে বুদ্ধি, ওই যারা এইটা করার মতো কেউ নাই। লাগবো না অর্থ, আমার একমাত্র পোলা, ওরে আমি হারাইতে চাই না।
ঠিক আছে, তাইলে আর কি করার, আমি যাই। এমনিতেই তো বাস হোক বা কাল তুইলা লইয়া যাইবই। হ হ, যা। কি ব্যাপার, হয়তো আর ডাকতাছে না, নাকি বেড়া ভাইঙ্গা পালাইলো। যাই তো, গিয়া দেহি। হায় হায় হায়, আমার পোলাটা দেখতাছি পলাইয়া গেছে। ওই আমার কথা একবারও ভাবলো না। ওরে তুইয়া আমি থাকবো কেমনে? যেভাবে হোক ঘর থেকে তো বাইর হয়ে পারছি, আর এত সহজে বাড়িতে যাইতেছি না। কিন্তু ওই মানুষ ধরা দরজারে না থামাইলে শান্তি মতো থাকতেও পারুম না। যেভাবে হোক ওই দরজার রহস্য আমারে বার করতেই হইব। বাবা লালন, তুই বাড়ি থেকে বার হইতিস কেন? দেখতেছিস না গ্রামের কোনো মানুষ ঘর থেকে বাইর হইতাছে না? তা সবাই যখন ঘরে লুকিয়ে আছে, তাহলে আপনি বাইর হইতেছেন কেন? আমার তো আপনার দেখে সন্দেহ হইতেছে। কি যে কস, আমি বুইড়া মানুষ, এসব করবো কেমনে? আর ওইটা কোনো সাধারণ মানুষের কাজ না। ওই দরজা শুধু জোয়ান জোয়ান পোলা মাইয়া লইয়া যাইতাছে। আচ্ছা কাকা, আপনি কি কইতে পারবেন ওই দরজা কোন দিক থেকে আসে আর কোন দিকে যায়? আমি কখনো দেখি নাই, তবে শুনছি পশ্চিমের পাহাড়ের দিক থেকে আসে, আবার ওই দিকেই চইলা যায়, কিন্তু কেউ সাহস করে ওই দিকে যায় না। তাইলে তো একবার পশ্চিমের পাহাড়ে গিয়ে দেখতে হইব। কি ভাবতাছ? কিছু না। ও, কিছু ভাবতে হইব না। মায়ের পোলা মায়ের কোলে ফিরা যাও। যাইতাছি। যাক, বাঁচা গেল। তার মানে ওই জাদুর দরজা ওই পাহাড়ের ওই পাশেই থাকে, কিন্তু ওইখানে কি করে এটা দেখতে হইব? এই তো, এইখানে একটা গুহা। আমারে দেখতে হইব এই গুহার ভিতর কি আছে। মনে হইতাছে কি যেন আইতাছে, আমারে দেখতেই হইব। মালিক, আর একজনকে ধরে নিয়ে এসেছি। একেও বন্দি করে ফেল। আর অমাবস্যার রাতের আগে আমার আরো অনেক মানুষ দরকার, অনেক যুবক যুবতীকে দরকার। তাড়াতাড়ি ব্যবস্থা কর। যে হুকুম মালিক। আমাদেরকে ছেড়ে দাও, আমাদেরকে ছেড়ে দাও, ছেড়ে দাও, আমাদেরকে ছেড়ে দাও। চুপ কর সবাই, তোদের ছেড়ে দেওয়ার জন্য এখানে আনিনি। তোদের এই চিৎকার কেউ শুনবে না। তোদের সবাইকে আমি অমাবস্যা রাতে বলি দিয়ে চির অমরত্ব লাভ করব। রাঘব, যা তুই আরো মানুষকে ধরে নিয়ে আয়। যে হুকুম মালিক। তার মানে এই দুষ্টতান্ত্রিক এইভাবে গ্রামের মানুষদের অপহরণ করতেছে। কিন্তু এই তান্ত্রিকরে কিভাবে শায়েস্তা করবো সেটাই ভাবতে হইব। পেয়েছি। কে আপনি? এখানে কেন এসেছেন?
মূর্খ তান্ত্রিক, তুই আমাকে চিনতে পারছিস না? আমি তান্ত্রিক গুরু চন্দ্র মহাদেব। গুরুদেব, আমি আপনাকে চিনতে পারিনি, আমায় ক্ষমা করুন। আমি কি আপনার আগমনের কারণ জানতে পারি? তুই যে শক্তি লাভের আশায় এতগুলো মানুষকে অপহরণ করেছিস, তাতে তো তুই কোনোদিনও সফল হতে পারবি না। কেন গুরুদেব, আমার কোথায় ভুল হয়েছে? তোর ভুল হয়েছে, তুই সাধারণ মানুষকে বলি দিয়ে অসাধারণ শক্তি হাসিল করতে চেয়েছিস। তাহলে আপনিই বলে দিন গুরুদেব, আমাকে কি করতে হবে? তুই যদি অমরত্ব লাভ করতে চাস আর তার সাথে অসাধারণ ক্ষমতার অধিকারী হতে চাস, তাহলে তোকে শক্তিশালী মানুষ অর্থাৎ এই রাজ্যের রাজাকে তুলে আনতে হবে। কিন্তু এটা তুই তোর সহযোগীকে দিয়ে করতে পারবি না, বুঝতে পেরেছিস তুই? হ্যাঁ গুরুদেব, বুঝতে পেরেছি, কিন্তু এতে কি আমি সফল হতে পারবো? কি এত বড় কথা! তুই তান্ত্রিক গুরুদেবের উপদেশে সন্দেহ পোষণ করছিস? আমার আবারও ভুল হয়ে গেছে গুরুদেব, আমাকে ক্ষমা করে দিন আর আমাকে আশীর্বাদ করুন। ঠিক আছে, শুধু আশীর্বাদ নয়, এই সাধনা সত্য রূপ না নেওয়া পর্যন্ত আমি কোথাও যাব না। আপনাকে অনেক অনেক শ্রদ্ধা জ্ঞাপন করছি গুরুদেব, আদেশ করুন, এখন আমার কি করা উচিত? এবার চল, রাজাকে গিয়ে তুলে নিয়ে আসি। ঠিক আছে গুরুদেব, চলুন। মালিক, আপনি কোথায় যাচ্ছেন আর আপনার সাথে ইনি কে? ইনি আমার গুরুদেব, আমি গুরুদেবের সাথে রাজাকে তুলে আনতে যাচ্ছি। আমি থাকতে আপনাদের এত কষ্ট করতে হবে কেন? হুকুম করুন, আমি গিয়ে রাজাকে তুলে নিয়ে আসছি। না, তোকে যেতে হবে না। আর শোন, আমার গুরুদেব যদি কোনো কিছু বলে সঙ্গে সঙ্গে তা পালন করবি। এখন তুই এখানে থেকে সবাইকে পাহারা দে, আমরা চললাম। ঠিক আছে মালিক। এই অসময়ে তান্ত্রিক গুরুদেবের আগমনের কারণটা কি? মহারাজ, এই রাজ্যের অনেক প্রজাসহ রাজকুমারীও ওই জাদুর দরজার কবলে পড়ে নিখোঁজ। তাদের অবস্থান সম্পর্কে জেনে আমরা এখানে উপস্থিত হয়েছি। তাহলে তাড়াতাড়ি বলুন, রাজ্যের প্রজাদের সাথে আমার মেয়ে কেমন আছে? অনেক ভালো আছে মহারাজ, কিন্তু তাদেরকে উদ্ধার করতে গেলে আপনাকে একা আমাদের সাথে যেতে হবে। হ্যাঁ মহারাজ, যাতে আপনার বন্দী প্রজা ও রাজকুমারীর লগে আপনারেও বলি দিতে পারি। বলি দিবে মানে? মহারাজ, আগে বন্দি করুন এই তান্ত্রিককে। এ কি, আমার সাথে এত বড় ধোঁকা? হ্যাঁ, ধোঁকা। এসব হচ্ছে কি? মহারাজ, এই তান্ত্রিক তার পালিত রাক্ষস দ্বারা রাজকুমারী সহ রাজ্যের প্রজাদের অপহরণ করিয়েছে। যাদের অপহরণ করিয়েছে তাদেরকে অমাবস্যা রাতে বলি দিয়ে তান্ত্রিক অমর হতে চায়। কি এত বড় সাহস তান্ত্রিকের! সেনা, বন্দি করো ওই তান্ত্রিককে। না না, আমি কিছুতেই বলবো না। আমার সারা জীবনের সাধনা এইভাবে আমি নষ্ট হতে দেব না। আমি যদি এখানে নাও থাকি, তবু আমার রাক্ষস সবাইকে বলি দিয়ে আমাকে চির অমর করে দেবে। মহারাজ, আমি জানি সবাই কই আছে, আর ওই রাক্ষসটা কি করতে হইব সেটাও আমি ভালো করেই জানি। ঠিক আছে, তাহলে তুমি গিয়ে সবাইকে উদ্ধার করে নিয়ে আসো। জি মহারাজ, আমি অহনে যাইতাছি। মালিক, আপনি একা কেন? আমার আর এক মালিক কোথায়? সে তার উদ্দেশ্য হাসিলের জন্য রাস্তা পরিবর্তন করেছে। এখন আমি যা বলি তুমি তাই করো। বলুন মালিক, আমাকে কি করতে হবে? তুমি এদের সবাইকে মুক্ত করে দাও। জি হুকুম মালিক। এখন বলুন মালিক, আমাকে কি করতে হবে? আমি যদি তোমাকে মুক্ত করে দিই তাহলে তুমি কি তোমার রাজ্যে ফিরে যাবে? জি মালিক, আমি তো অনেক বছর হলো আমার রাজ্যে যাওয়ার জন্য ব্যাকুল হয়ে আছি, কিন্তু আমি তো গোলাম।
মুক্তি না পেলে তো একা যেতে পারি না। ঠিক আছে, আমি তোমাকে একেবারে মুক্ত করে দিলাম। এবার তুমি তোমার রাজ্যে ফিরে যাও, আর কখনো কারো গোলামি করতে আসবে না। জি হুকুম মালিক, আমি এখনই চলে যাচ্ছি, আর কখনো কারো গোলামি করতে আসবো না। এরপর মুক্তি পেয়ে যে যার মতো বাড়ি চলে যায়, আর রাজকুমারীকে নিয়ে লালন রাজ দরবারে হাজির হয়। রাজা তার কাজে খুশি হয়ে তাকে অনেক স্বর্ণমুদ্রা উপহার দেয়। এরপর লালন তার মাকে নিয়ে আবার সুখে শান্তিতে বসবাস করতে শুরু করে।